যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি আসলে মাইনাস করে চলে যাবেন না বা ঠেলা মারিয়ে চলে যাবেন না। এই কারণে বলি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা গড়াই নদীর ঘাট, ঝিনাইদহ জেলার সোনপুর উপজেলার কুলুমবাড়িয়া ঘাটে আমরা আছি। এই ঘাটটি নদাই চলচ্চিত্রের জন্য এতটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে অনেক নদী দেখেছি, অনেক লোকেশন দেখেছি। প্রায় 2 বছর ধরে আমি লোকেশন খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এত চমৎকার একটি লোকেশন এখানে আছে তা আমার জানা ছিল না। যে নদাই চলচ্চিত্রটি নির্মাণ করতে এসে কিছু প্রবলেম, কিছু সমস্যা, কারণ আমরা প্রায় 5টি 6টি 7টি আমার মোট 10টি স্পটে, অত্র এলাকার 10টি স্পটে কাহিনীর আলোকে 10টি স্পটে আমরা শুটিং করতে হয়েছে। তো এই শুটিং করতে যে আমরা আসলে কিছু বিষয় থাকে না, যে কিছু গুরুত্বপূর্ণ মানুষ আমাদের পাশে ছিল। সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই, এবং কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন যিনি একটি মাজারে, যে তিনি হচ্ছে সমু চৌধুরী, এবং তার সঙ্গে ছিলেন আমাদের বিখ্যাত আরেকজন আর্টিস্ট সুষমা দিদি, সুষমা সরকার। এছাড়াও মাহবুব আলম ভাই ছিলেন, মাহবুব ভাই ছিলেন। এছাড়াও শিশুদের চলচ্চিত্র হিসেবে কাব্য ছিল আমাদের, তারপরে শিউলির চরিত্র ছিল আরেকটা মেয়ে। তো সবাই মিলে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। এছাড়া ছোটখাটো চরিত্র করার জন্য যারা ছিলেন, বিশেষ করে আমাদের অত্র এলাকার জনপ্রিয় একজন অভিনেতা রাজ মাহমুদ, তার কথা স্মরণ না করলেই নয়। তারপরে খন্দকার আজিজ ছিলেন। এছাড়াও এই মুহূর্তে কি বলবো, আরো লোকাল কয়েকজন আর্টিস্টকে আমরা এখানে কাজ করেছিলাম। মনিকা আলম কাজ করেছিলেন, দিদির চরিত্রে কাজ করেছিলেন। অত্র এলাকায়, এই নদী বাহিত এলাকায় আপনারা দেখতে পারবেন যে নদাই চলচ্চিত্রের মধ্যে নদী নিয়ে আমরা কাজ করেছি। এবং এই নৌকা, যে সমস্ত নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো কিন্তু আমরা সেদিনে ব্যবহার করেছিলাম। এই ব্যবহারের মধ্য দিয়ে বিশেষ করে নদীর জল, এই নৌকা, তারপরে স্থানীয় জনগণ, এখানে পাশেই চড়ে আমরা নদাই, বিশেষ করে সেই জেলে সন্তান নদাই, তার ঘর নির্মাণ করেছিলাম, মানে সেট নির্মাণ করেছিলাম। বালু চড়ে তাদের যে রিলিজ হয়ে চলে যাচ্ছে তারা আর একটা জায়গায়, সেটা আমরা নদীর চর ব্যবহার করেছিলাম। এই ঘাটকেও আমরা সেখানে ব্যবহার করেছি। তো নদাই চলচ্চিত্রের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর ভিজুয়াল আপনারা দেখতে পারবেন। তা আশা করি অপেক্ষায় থাকেন, খুব শীঘ্রই আমরা নদাই নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো সে পর্যন্ত সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আরো সুন্দর সুন্দর কিছু চলচ্চিত্র নির্মাণ করতে পারি। তো এই যে ঘাটের দেখছেন সর্বশেষ, এটা হচ্ছে কেওয়া গ্রামের, এই যে এইটা দেখাও, এইটা হচ্ছে গিয়ে কেওয়া গ্রামের বাজার, অর্থাৎ ওই পাশে হচ্ছে গিয়ে কুলুমবাড়ি ঘাট, আর এই পাশে হচ্ছে কেওয়া গ্রাম। এই যে একটা বৃহৎ ক্যানভাস, এই ক্যানভাসটা আপনারা দেখতে পাচ্ছি, ওই যে পাশ দিয়ে গ্রাম বয়ে গেছে, এবং হচ্ছে গিয়ে দেখেন নৌকাগুলো, বড় বড় নৌকা, এই নৌকাগুলো আমরা ব্যবহার করেছিলাম। কারণ শুটিং এর সময় দেখা যাচ্ছে একটা নৌকায় ক্যামেরা, লাইট এসবগুলো ব্যবহার করছি, অন্য নৌকায় হয়তো জেলারা জাল মারছে, জাল ফেলছে, মাছ ওঠাচ্ছে। এই বিভিন্নভাবে আসলে বিখ্যাত আর্টিস্টদের অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে সেই চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছি। তো আজকে সত্যিকার অর্থেই একটি কথা, গর্বের কথা বলতে হয়, এক জীবনে আসলে আর কিছুই করার ইচ্ছে নেই, তবু আশা করি আগামীতে চলচ্চিত্রের মধ্য দিয়ে জীবনটা কাটুক। এবং সবাইকে বলবো হলে গিয়ে চলচ্চিত্র দেখেন, এবং চলচ্চিত্র নির্মাণের জন্য আপনারা আসলে আমাদের সহযোগিতা করুন। তা একটি কথা আর একটু বিষয় বলতে হয়, আমার পাশেই হচ্ছে গিয়ে বন্ধুর বাসায়, কিছুদিন আগে বন্ধুর বাসায় গেলাম, যখন এই চলচ্চিত্র নিয়ে আলোচনা হচ্ছিল, সে অনেকভাবে আফসোস করছিল যে এখানে শুটিং হয়েছে কিন্তু সে দোকানে কাজ করার জন্য সেখানে আসতে পারেনি। তো এই সমস্ত অদেখা মানুষগুলো, তারা আমার মনে হয় বাস্তব ভিত্তিক সিনেমা দেখলেই আসলে নদীকে দেখতে পারবে এবং বুঝতে পারবে আর কি। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।